ওয়ার্কশপ বা ট্রেনিং ফর ট্রেইনি। বিসিপিএস কর্তৃপক্ষ বিভিন্ন ধরনের ট্রেনিং বা ওয়ার্কশপের আয়োজন করে থাকে। ট্রেনিদের ক্ষেত্রে কিছু কিছু ওয়ার্কশপ বা ট্রেনিং ম্যান্ডেটরি, অর্থাৎ মিড টার্ম এক্সামে বসার আগে তাদেরকে এই ট্রেনিংগুলো অবশ্যই করতে হয়। এই ট্রেনিংগুলো সাবজেক্ট টু সাবজেক্ট ভ্যারি করতে পারে। সো এই ওয়ার্কশপ বা ট্রেনিংয়ে ই লগবুক ম্যানেজমেন্ট থেকে আপনি অ্যাপ্লাই করতে পারেন। সো অ্যাপ্লাই করার জন্য প্রথমে বিসিপিএস লগবুক ম্যানেজমেন্ট সিস্টেমটিতে লগ ইন করবেন। লগ ইন করার পরে ট্রেনি ড্যাশবোর্ড এই অংশে মাই ট্রেনিং এই বাটনটিতে ক্লিক করলে আপনাকে মাই ট্রেনিং পেজে নিয়ে যাবে, অথবা ট্রেনি এই মডিউলের আন্ডারে মাই ট্রেনিং এই লিঙ্কটাতে ক্লিক করবেন। সো আপনাকে মাই ট্রেনিং পেজে নিয়ে যাবে। মাই ট্রেনিং পেজে প্রথমে লগবুকের লিস্টগুলো থাকে, আমরা আগেই দেখেছি। এর নিচের অংশে ওয়ার্কশপ বা ট্রেনিং এর লিস্ট এখানে থাকে। সো এই ওয়ার্কশপ বা ট্রেনিং গুলো অ্যাপ্লাই করার জন্য প্রথমে আপনি কোন ট্রেনিং বা ওয়ার্কশপের জন্য অ্যাপ্লাই করছেন সেটা নির্ধারণ করুন। এক্সাম্পল হিসেবে আমি রিসার্চ মেথোডোলজি ওয়ার্কশপ এটার জন্য অ্যাপ্লাই করে দেখাবো। এটা সকল ট্রেনির জন্যই ম্যান্ডেটরি। সো এটা 4 দিনের ট্রেনিং হয়ে থাকে এবং এর ফিস হিসেবে 4,000 টাকা জমা দিতে হয়। এখানে স্ট্যাটাস দেখা যাবে যে নট অ্যাপ্লাইড, তার মানে এটা এখনো অ্যাপ্লাই করা হয়নি। অ্যাপ্লাই করা হয়ে গেলে এখানে তখন স্ট্যাটাসটি আপডেট হয়ে যাবে। এরপরে ইনস্ট্রাকশন নামে একটি বাটন রয়েছে। এই বাটনে ক্লিক করলে আপনাকে এই ওয়ার্কশপ ট্রেনিং সম্বন্ধে কিছু নির্দেশনা এখানে দিয়ে দিবে, এবং আপনি ব্যাংকে পে করতে চাইলে কোন ব্যাংকে কোন অ্যাকাউন্টে পে করবেন সেই ইনফরমেশনগুলো এখানে দেখিয়ে দিবে। এরপরে নোটিশ বাটন রয়েছে। নোটিশ বাটনে ক্লিক করলে বিসিপিএস কর্তৃক এই ওয়ার্কশপের জন্য যে নোটিশটি পাবলিশ হয়েছে সেই নোটিশটি আপনি এখানে দেখতে পারবেন। এগুলো ভালো করে পড়ে দেন আপনি অ্যাপ্লাই বাটনে ক্লিক করবেন। অ্যাপ্লাই বাটনে ক্লিক করলে দেখতে পারবেন যে আপনি কোন কোর্সের জন্য অ্যাপ্লাই করছেন এবং কত টাকা আপনাকে পে করতে হবে সেই তথ্যটি এখানে দেখিয়ে দিচ্ছে। আপনি ২ টা মাধ্যমের যেকোনো একটিতে পেমেন্টটা করতে পারেন। অনলাইন পেমেন্ট অথবা অফলাইন পেমেন্ট। অনলাইন পেমেন্ট হচ্ছে মোবাইল ব্যাংকিং অর্থাৎ বিকাশ, নগদ বা রকেটের মাধ্যমে পে করা, অথবা আপনি ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডের মাধ্যমেও পে করতে পারেন। যদি কোনো কারণে অনলাইনের পরিবর্তে আপনি অফলাইনে পে করেন অর্থাৎ ব্যাংকের মাধ্যমে পে করেন, তাহলে এখানে অফলাইন এই বাটনটি সিলেক্ট করুন। এরপর প্রসিড ফর পেমেন্ট এই বাটনটি ক্লিক করুন। এখানে দেখা যাবে আপনি কোন কোর্সের জন্য কত টাকা পে করছেন এবং পেমেন্ট মেথড হিসেবে ব্যাংক সিলেক্ট করে দিবেন। পেমেন্ট ডেটটি বাই ডিফল্ট বর্তমান ডেটটি থাকবে। যদি কোনো কারণে আপনি গতকাল বা তার আগে পে করে থাকেন সেক্ষেত্রে আপনি ডেটটি এই ক্যালেন্ডার থেকে চেঞ্জ করে দিতে পারবেন। কোন ব্যাংকে জমা দিয়েছেন সেই ব্যাংকের নামটি এখানে সিলেক্ট করবেন। কোন ব্রাঞ্চে জমা দিয়েছেন সেই ব্রাঞ্চের নামটি এখানে সিলেক্ট করবেন। ডিপোজিট বা চেক নাম্বার বা ব্যাংক ড্রাফট যে অর্ডার নাম্বার সেই নাম্বারটি এখানে টাইপ করে দিবেন। আপনি যে স্লিপের মাধ্যমে জমা দিয়েছেন সেই স্লিপটির একটি ছবি তুলে অথবা স্ক্যান করে আপনার ল্যাপটপ বা ডেস্কটপ যে ডিভাইসটি ব্যবহার করছেন সেখানে সেভ করবেন। সেভ করার পরে আপলোড স্লিপ এই অংশটিতে এসে চুজ ফাইল এই বাটনটি ক্লিক করবেন। এরপরে আপনি যেইখানে পে স্লিপটি সেভ করে রেখেছিলেন সেই স্লিপটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। এরপরে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করলেই আপনার অ্যাপ্লিকেশনটি সম্পূর্ণ হয়ে যাবে। এরপরে আপনি কত টাকা কোন কোর্সের জন্য পে করেছেন সেটার একটি লিস্ট দেখতে পারবেন। এছাড়াও আপনি আবার সেই মাই ট্রেনিং অংশটিতে গেলে
আপনি ওয়ার্কশপ ট্রেনিং এর যে লিস্টটা আছে এখানে দেখবেন যে আপনার স্ট্যাটাসটা পরিবর্তন হয়ে গিয়েছে। অর্থাৎ আপনি এটা এপ্লাই করেছেন কিন্তু এখনো পেন্ডিং আছে। অর্থাৎ আপনি এপ্লাই করেছেন, আপনার পেমেন্টটি যেহেতু অফলাইনে হয়েছে, পেমেন্টটি এখনো ভেরিফাইড হয়নি, যার জন্য পেমেন্টের স্ট্যাটাসটা পেন্ডিং দেখাচ্ছে। আর আপনার কোর্সটি যখন কমপ্লিট হয়ে যাবে সাকসেসফুলি, তখন বিসিপিএস কর্তৃপক্ষ আপনার এই স্ট্যাটাসটাকে আপডেট করে দিবে এবং এখানে আপনার স্ট্যাটাসটা দেখতে পারবেন যে আপডেটেড হয়েছে। এছাড়াও আপনি বেল আইকনে স্ট্যাটাস আপডেট হলে নোটিফিকেশন দেখতে পারবেন। আপনার ট্রেনিং বা ওয়ার্কশপটি সাকসেসফুলি কমপ্লিট হয়ে গেলে বিসিপিএস কর্তৃপক্ষ আপনার জন্য এই ট্রেনিং এর এগেইনস্টে একটি সার্টিফিকেট ইস্যু করবে। সেই সার্টিফিকেটটি আপনি এখানে একটি বাটন দেখতে পারবেন যখন ইস্যু করা হবে। সেই বাটনে ক্লিক করলে সার্টিফিকেটটির সফট কপি আপনি ডাউনলোড করে নিতে পারবেন।